দিন আসে সময়ের স্রোতে ভাসে, কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি বা যায় আসে। দর্শক, যেখানেই সীমাবদ্ধতা সেখানেই স্তব্ধতা। যে কোনো উৎসব উপলক্ষে মেয়েদের কেনাকাটার উপদ্রব উপলব্ধি করে এই উৎপাত থেকে মুক্তি পেতে আমাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আর এই সীমাবদ্ধতার সীমিত সীমায় আবদ্ধ না থেকে বরং আমরা যাই আরও একটি দলীয় নৃত্যে। এবার নৃত্য নিয়ে আসবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আফিয়া, সপ্তর্ষি এবং নিশান। আসলে মেয়েরা কি চায়? সবাই শুধু, আমি সব মেয়েকেই বলতে শুনেছি, মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষের নাকি কোনো কিছুই ভালো লাগে না। এই যে যেমন ধরেন, যখন সে বউ তখন শাশুড়ি ভালো না, আবার যখন শাশুড়ি তখন বউ ভালো না, যখন সে ননদ তখন ভাবি ভালো না, আবার যখন ভাবি তখন কিন্তু ননদ ভালো না। আর স্বামীর কথা কি বলবো, এই স্বামী, কোনো মেয়েরই স্বামী ভালো না। স্বামীরা ভালো শুধুমাত্র ওই পাশের বাসার ভাবির স্বামী ভালো, আর তার বোনের স্বামী ভালো, তার বান্ধবীর স্বামী ভালো, এছাড়া কোনো স্বামী পৃথিবীতে ভালো না। শরীফুল স্যারের গবেষণা মতে মেয়েরা নাকি স্বামী নামক কাদামাটি চায়, যাকে ইচ্ছা মতো পারবে গড়তে, ইচ্ছা মতো শোনাবে কথা, খেতে কিংবা পড়তে। তাই তো বিয়ের আগে যেই ছেলে ছিল ঘাড়তারা, বিয়ের পরেও সে হয়ে যায় আস্ত একটা মাদা। এই এমনই একটা মিষ্টি মধুর গান নিয়ে আমাদের সামনে আসবেন আমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক জিম। ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা, খুব বিপদে আছে, ভোকাল মারবে, খুবই বিপদে আছে। হ্যাঁ, বিয়ে করার বউ ছেড়ে যায় না একটু নরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া, আরে বিয়ের পরে বউ এলে যায় না একটু নড়া, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, আর বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা।
মানে জ্যান্ত প্রাণে মরা আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা একটু নরা আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা আরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা আমার যে মামা করেছে যুদ্ধ ও তার সাহসে বুক ভরা দেশ প্রেমে হয়ে উদ্বুদ্ধ এই মামা করেছে যুদ্ধ সাহসে বুক ভরা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা এখন আমার সেই মামা ভয় পায় দিতে জামা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা বাবুর হুকুম ছাড়া বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা আরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা রহিম কানা ও সে দুঃসম্পর্কে আমার নানা ও তার পেশা মানুষ মারা জনৈক রহিম কানা সম্পর্কে আমার নানা পেশা মানুষ মারা আলম কইছে নানায় নানির ভয়ে প্রস্তাব খানায় আলম কইছে নানায় নানির ভয়ে প্রস্তাব খানায় আলম কইছে নানায় নানির ভয়ে প্রস্তাব খানায় এখন থাকে খারা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা আরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা আরে 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 বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা বাঁশি বাজানো শুনবো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শরীফুল স্যারকে সজোরে একটা করতালি হোক স্যারের জন্য একসাথে তালি সবাই একসাথে তালি দেবেন ভিডিও হচ্ছে
পাওয়া যায়, যেটা সবার জন্য, বিশেষ করে বাচ্চা ছেলেদের জন্য এটা খুব ভালো হবে। আচ্ছা, সকলেই যেন গাইতে পারে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারকে। ভিন্ন আচার আচরণ, চলনে বলনে, সঙ্গীতে ভঙ্গিতে বিভিন্ন উপকরণ, এই শহর এবং গ্রামের পুরনো মানুষের কথা ভেবে আমরা যাব একটি দলীয় নৃত্যে। নৃত্য নিয়ে আসছেন তায়া, তুবা প্লে শ্রেণী এবং হোসাইন দ্বিতীয় শ্রেণী। আইটি মুক্তাদির, আইটি মুক্তাদির। দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ঠেলে রেখে পিছুটার এক গান। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদীর তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদীর তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকোয় হাঁটে তারারা ছুটছে মাঠে, আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার গানে। আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। গানে শুনেছি মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় যেন মনেরই আয়না। আবার বচন শুনেছি সে নয় আপনার, মুখের ভাবে মনের ভাবে মিল থাকে না যার। এ ধরনের মানুষের মুখ একটা হলেও মুখোশ থাকে অনেক। আমার আশা ও বিশ্বাস আপনারা কেউ এমন নয়। আর প্রতিষ্ঠান হিসেবে মৌসুমী ও মৌসুমী বিদ্যানিকেতনও কখনোই এমন নয়, অর্থাৎ যাদের মুখ আর মন একই মানুষ হিসাবে তারা কিন্তু একদম হীরা। এইরকম সহজ সরল মানুষের চরিত্রে পরিবেশিত হবে আমাদের লোক সংস্কৃতির ঐতিহ্য গম্ভীরা। গম্ভীরা পরিবেশন করবেন আমাদের মৌসুমী বিদ্যানিকেতনের দুইজন সিনিয়র শিক্ষক, ট্যালেন্টেড শিক্ষক,
জিম এবং জনি। সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, ও নানিগুলা, সুন্দরী নানিগুলা, তোমাকে পাশে আমার নানা আছে নাকি? এই নানিগুলোর পাশে কি আছে? ইস, নানাকে কালকে আমি কহিল যে আজকে মৌসুমী বিদ্যানিকেতনের অনুষ্ঠান হবে, সেই ডানা পার্কে, ডানা ডানা পঙ্কা পাঙ্কা ডানা ডানা পার্কে অনুষ্ঠান হবে। সেই নানাকে এখন আর আমি ধুয়ে পাচ্ছি না। তো নানা যখন আসছে না, তখন না গানে গানে একটা গান শুরু করি। হ্যাঁ, গান শুনলে নানা হয়তো চলে আসবে না। হে নানা দেখবি তো চলে আয়, আয় না হে অত মানুষ আজি হেথায় আইছে। হে নানা দেখবি তো চলে আয়, আয় না হে অত মনের দুঃখ কথা। হে নানা বলার কথা না বলিলে তবুও তো চলে না, বলার কথা না বলিলে তবুও তো চলে না। নানা হে, ও নানা, ও নানা, আছো না কেন নানা? এ খাটা, আবে খাটা, তারা আসছে। আবে খাটা, কি বে ছাড়া, আবে ছাড়া, আমি তোকে ঘুরে বেড়াচ্ছি বে, আর তুই এখানে কি করছিস বে? কেন তুমি ঘুরে বেড়াবো নানা আমাকে? তুমি জানো না আজকে মৌসুমী বিদ্যানিকেতন অনুষ্ঠান হবে নানা পার্কে? তুমি কেন আমাকে ঘুরে বেড়াবা? গতকালকে আমি তোমাকে কহিল না? আবে ছেড়া, তুই যে এখানে এসেছিস আমাকে কহবি না, তোমরাই কহতো নানি এই ছেড়াটা এখানে এসেছে, আমাকে একবার তো কহবে নাকি? আচ্ছা যাই হোক নানা, তুমি কহ তোমার দেরি হলো কেন? দেরি কেন হলে তাহলে শোন, তোর বড় নানি আমার লাইগা মাছ কালাইয়ের রুটি বানাচ্ছিল, বুঝেছিস? আর তোর মাস্তা তো নানি আমার লাইগা হাঁসের মাংস রান্না করছিল। আর তোর ছোট নানি আমার জানের জানের জিগার বিলকিস আমাকে বাতাস করছিল, বুঝেছিস? এমন সময় তুই ধান ধরেছিলিস, তুই আমি না আসে থাকবার পরি বল, তো কি জন্য আমাকে ডেকেছিস বাবু? আমি বলছো কি জন্য ডেকেছিস আমাকে? মৌসুমী বিদ্যানিকেতনে যে আমি কালকে তোমাকে কহিলো যে আমরা দুই নানা নানা নাতি মিলে আমরা দুজন গম্ভীরা শোনাবো, তো তুমি সেটা ভুলে গেলে হবে? তো মৌসুমী বিদ্যানিকেতনটা কি বে, একটু বলতো বে? এই যে নানা ছোট থেকে যে তুমি কোনো পড়ালেখা করো নাই, তুমি শুধু করেছো বিহার বিয়া। ও শালা তো, মারো কেন নানা, মারো কেন? আচ্ছা আর তো কথা বাদ দে তো ভাই, এই মৌসুমী বিদ্যানিকেতনটা কি বে, একটু বলতে ভাই। আরে মৌসুমী বিদ্যানিকেতন নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে ভালো বেসরকারি বিদ্যানিকেতন। তুমি কি এটা জানো? তুমি তো জানো না। না তো ভাই। আরে চলো চলো আর একটু গানে গানে আমরা শুনে নেই। কহবি তো কহ। ওকে নানা। হে নানা দেখবি তোর চলে আয়, আয় না হে নানা দেখবি তোর চলে আয়, আয় না হে নানা বলো ভালো। আয়ো 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 নানি গো। মৌসুমী বিদ্যানিকেতনটা একটা বিদ্যালয়, বুঝেছো না? না খুব ভালো বিদ্যালয়, নওগাঁয় খুব ভালো চলে, বুঝেছো? তাই নাকি বে? আরো মৌসুমী বিদ্যানিকেতনে আরো কি কি সুবিধা আছে বে, বল দেখি বে। আরে নানা মৌসুমী বিদ্যানিকেতনে অনেক সুবিধা আছে, বুঝেছো? এই বিদ্যানিকেতনে পুরা বিদ্যানিকেতন সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, অন্য কোনো বিদ্যানিকেতন এরকম কিন্তু না। কিন্তু মৌসুমীতে এই সুবিধাটা আছে, তুমি যে ছোট নানিকে বিলকিসকে নিয়ে যে একটু চিপা চাপাই যাবা, ঘুচুর ঘুচুর করবা, এই সুযোগ কিন্তু পাবা না। হ্যাঁ, বড় ছানা কিন্তু ভিডিওতে ধরে ফেলবে। দেখছো কি করছে? আমার লাঠি এত বাজে কথা বলছে, তোমরা প্রতিবাদ করবে, বুঝেছো? এই না না, শোনো শোনো শোনো, আরো কি সুবিধা আছে শোনো। এখানে
শিক্ষকরা খুবই যত্ন সহকারে বাচ্চাদের পড়ালেখা করে, বুঝেছো? তাই নাকি? আবার বাচ্চারা যে খালি পড়বে তা কিন্তু না না না, এখন দেখছো কত টাকা হয়ে গেছে, হ্যাঁ। সবাই কিন্তু ওই মাঠটা দেখলে ভরাট কইরা সবাই বাড়ি টাড়ি করছে, কিন্তু মৌসুমী বিদ্যানিকেতনের বাচ্চাদের খেলার জন্য, পড়াশোনার পাশাপাশি খেলার জন্য কিন্তু সুন্দর একটা কিস্টন আছে, বুঝেছো? আবার লাইব্রেরি আছে, এতে জ্ঞানের আলো বাড়বে বাচ্চাদের, বুঝেছো না না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি। আচ্ছা তো কত ভাই, এই যে মৌসুমী বিদ্যানিকেতনে নাকি ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনটা কি ভাই? আরে মজার কথা শোনো না না, ইংলিশ ভার্সন না, তুমি ভুল শুনেছো গো না না, তাহলে- ভুল শুনেছো। তাহলে কি ভার্সন? ও সেমি ভার্সন, হ্যাঁ। সেটা কি বে বলতো? সেমি ইংলিশ ভার্সনটা হয়েছে কি না না জানো? এই মনে করো অর্ধি বিষয়, বুঝেছো? যেমন ছোট নানি বিলকিস, ও তোমার হাত থেকে আমার হাত থেকে, হ্যাঁ? কি মারিস না মারিস। আচ্ছা শোনো, সেমি ভার্সন হচ্ছে হ্যাঁ, বলতে এখানে পার। বাংলার পাশাপাশি বাচ্চারা ইংলিশও জানবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এতে বাচ্চাদের, তুমি তো জানো না না ইংরেজি এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, 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 হ্যাঁ। আন্তর্জাতিক মাতৃভাষা, এবার বুঝেছি। মাতৃভাষা না গো না। তাহলে কি বে? আন্তর্জাতিক ভাষা। ও আন্তর্জাতিক মাতৃভাষা নয়, আন্তর্জাতিক ভাষা। আচ্ছা ঠিক আছে। আন্তর্জাতিক ভাষা, আচ্ছা, তো এই ভাষা কিন্তু প্রত্যেকেরই জানা খুব দরকার। এখন কিন্তু ইংরেজি ছাড়া কিন্তু কেউ কোনো জায়গায় আগাতে পারবে না, বুঝেছো না তো না না? আচ্ছা, আচ্ছা। সেই কারণে এই মৌসুমী বিদ্যানিকেতনের বড় স্যারেরা এত মাথা খাটিয়ে সরাসরি ইংলিশ ভাষণে না যে সকলের সুবিধার জন্য সেমি ভাষণ করেছে না না, সেমি ইংলিশ ভাষণ। আচ্ছা আচ্ছা বুঝেছি, এইবার বুঝেছি। এবার তো বুঝেছো? আসলে এই যে আমরা এই যে মৌসুমী বিদ্যানিকেতনে যে সেবাটা তাই, এই মৌসুমী বিদ্যানিকেতনে কেন আসবো বে? আরে কেন না আসবো এই মৌসুমী না, না, বিদ্যানিকেতনে? শোনো। মৌসুমী বিদ্যানিকেতনে তুমি কেন আসবা আমরা আরেকবার গানে গানে শুনে তো নিই। কহ, হ্যাঁ। গানে গানে কহ। ওকে, না না না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা সবার জানা, মানসিক জাতিতে হলে মৌসুমী বিদ্যালয়। মানবের সেবা দিয়ে দেব সবার মন কাড়িয়ে, মানবের সেবা দিয়ে দেব সবার মন কাড়িয়ে, ভুলার কথা না বলিলে তবু তো চলে না, ভুলার কথা না বলিলে তবু তো চলে না। আবে হাসছিস কেন বে? কি জন্য আরে হাসছিস? না না, তুমি যখন মাজা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাচছিলা, এই দিক থেকে এই যে নানিটা, সুন্দরী নানিটা কইছিল কি জানো, তুমি নাকি কালায়ের আটা বিছছো। আবার ওই দিক থেকে আরেক নানি কইছে যে তুমি নাকি চাতা বিছছো গো না, চাতা বিছছো। ওরা কিছু বোঝেনি বে, কিছু বুঝেছেন আপনারা? নানি গো, আপনারা কিছু বুঝেছেন? কিছু বুঝেনি বে। না না শোনো, তাহলে তুমি মৌসুমী বিদ্যানিকেতন তো বুঝেছো নাকি, হ্যাঁ। যে ওইখানে আসলে কামটা কি হয়। একবারে শোনো আমার ছোট নানির মতো গো। আচ্ছা আচ্ছা, তুই আজ যে ছোট নানি আছে না বিলকিস, হ্যাঁ, হ্যাঁ। ওর সাথে যখন আমার বিয়া হয়েছিল, আমার শ্বশুর যখন বলেছিল সব দায়িত্ব আমার আর বিলকিসের, সারা জীবনের দায়িত্ব। এখানে এই যে শিক্ষক মৌসুমীতে যখন ভর্তি করানো হয় তখন সব দায়িত্ব মৌসুমী স্কুলে দাও, এই তো? এটাই বুঝিয়েছিস তো নাকি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। লাইনে এসেছো। আর মৌসুমী বিদ্যানিকেতন আরো সুবিধা আছে গো, জানো? কি কি সুবিধা? আরেকটা সুবিধা, গুরুত্বপূর্ণ সুবিধা, এখানকার যে অভিভাবকরা আছে, বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ, এখানেই একমাত্র শীত পড়ানো হয় গো না না, শীত আচ্ছা, তুমি বোঝো? নানি গুলান আছে, এখানকার নানি গুলান আছে। হ্যাঁ, এখানকার কত ও, সুন্দর আচ্ছা, সুন্দর আচ্ছা। নানি এখানে বসে আছে, আচ্ছা দেখো। বুঝেছি বুঝেছি। যাদের এখানকার- পছন্দ তোমার হবে না, না তোমার তিনটা বিয়ে হচ্ছে তো কি আছে, আবার নিয়ে আচ্ছা যাবো ঠিক আমরা। আছে, আরো একটা আবার নিয়ে করবো। যাবো, তুমি পছন্দ করো না। ইনশাল্লাহ Okay. ইনশাল্লাহ, দেখছি তো, আমি দেখছি কাকে পছন্দ করা যায়। হ্যাঁ। ঠিক আছে, না, শোনো, আচ্ছা এই- বলো এই দেখি। শীত পড়ানোর জন্য হ্যাঁ, এই হ্যাঁ। বাচ্চাদের এত সুবিধা হয় যে ওদের বইকে আরো বেশি ভাবে ঘাটতে হয় না। হ্যাঁ, তাই নাকি বে? বইয়ের জিনিসগুলো নিয়ে এই সিটের মধ্যে সুন্দরভাবে সাজানো থাকে। এই শিক্ষকরা খুবই মাথা খাটিয়ে সেই সিটগুলো তৈরি করে, বুঝেছো গো? বুঝেছি, এবার বুঝলাম আসলে মৌসুমীতে আসতে হলে, ভালো শিক্ষা নিতে হলে মৌসুমীতেই আসতে হবে। এই তো। হ্যাঁ গো না আর এই মৌসুমীর যারা শিক্ষক শিক্ষিকারা আছে, এদের দায়িত্ব, ছাত্রছাত্রীর দায়িত্বরা এই শিক্ষক শিক্ষিকারাই নিবে। এই তো। হ্যাঁ গো, এইবার বুঝেছি কথাটা নাকি? এইবার হচ্ছে এই দেয় গো না না। আচ্ছা, শোনো বুঝেছি। না না,
অনেক তো আমাকে নানিকে তো অনেক বিরক্ত করলো। ঠিক তো আছে। শোনো, তাহলে আমরা বিদায় বেলায় একটু সালাম দিয়ে, হ্যাঁ সালাম দিয়ে আমরা না চলে যাই। ঠিক আছে, ঠিক ওদেরকে আছে। আমরা শোনানো, ওদেরকে আমরা গম্ভীরা শোনানো, আমাদের মনের খায়েশ ছিল, আমাকে মিটে গেছে, তাই না? মিটে গেছে, মিটে হ্যাঁ, গেছে। না না চলো, একদম তাহলে মনের আমরা- খায়েশ বেড়ে গেছে, আর একটা বিয়া করলে মনের খায়েশটা একদম পুরো আবারও হয়ে তোমার যাবে। বিয়া, আর একটা তোমার বিয়া দরকার আছে। তোমার নাতির যে বিয়ার বিয়া বয়স ছাড়া হয়েছে, কিছু না। তোমার নাতির যে বিয়ার বয়স হয়েছে সেদিকে তোমার কোনো নজর না নাই। না, আর একটা বিয়া করতে হবে লাতি, তারপরে আমারে দাও বিয়া, আমারে না দাও। না লাতি, আমার আর একটা বিয়ার দরকার আছে, একটা দরকার আছে। এই আচ্ছা, বিয়ে- লাও। বয়স হয়ে গেছে আচ্ছা আমার। লাও লাও লাও, তাহলে ঠিক তুমি আছে। বিয়ে করো, তাহলে আমরা শেষ গান থেকে একটু বিদায় নিয়ে ঠিক আছে লাতি, ওকে। ক্ষমা করা বড় পূর্ণ, ক্ষমা করলে হব ধন্য, ক্ষমা করা বড় পূর্ণ, ক্ষমা করলে হব ধন্য, হৃদয় বেলায় সারা জাগায় নানা নাতি দুজনে, হৃদয় বেলায় সারা জাগায় নানা নাতি দুজনে, হে নানা ছবি চোচনে আয় না রে নাতি ধন্য মনে যত ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরো একটি পরিবেশনা উপভোগ করব। দর্শক, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ লোক কষ্ট পায়, সহজ সরল মানুষ আঘাত পায়, বেঈমান ও প্রতারক আনন্দে দিন কাটায়। কারণ প্রতারকদের কথা শুনে বুঝবেন না কোনটি সত্যি আর কোনটি নয়, কারণ ওরা করে সর্বদাই অভিনয়। এবার আরো একটি একক অভিনয় উপভোগ করব। আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আবিদ রিহান। এদিকে নিচু ওদিকে নিচু উপরে উঁচু কি একটা করছু। আরে এটাই তো সেই বলছি যেখানে আমি 2 বছর আগে চুরি করতে যাই ধরা খাইছিলাম। যাক, এখন তো আমি ভালো হয়ে গেছি, একটু নামাজ পড়ে আসি। উঠু করি লাইনে দাঁড়াই। আরে সামনে যান, সামনে। আরে সাইডে কেন দাঁড়াবো? সামনে যান, আমি পিছনেই দাঁড়াবো। আল্লাহু আকবার। আরে কত সুন্দর সুন্দর জুতা। থাক, আজকে নামাজটাই পড়ি। আল্লাহ, আরে এটা তো একদম নতুন। আমি আল্লাহু আকবার দেখি। থাক, এরা সেজদা দিয়ে নামাজ পড়বো, ততক্ষণে আমি আমার কাম করি। এটা, আরে এটা তো আরো সুন্দর। আরে এটা তো সবচেয়ে সুন্দর। আরে এটা তো নতুন। আচ্ছা, হুজুর সালাম ফিরার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। ও মা গো মা! এই মসজিদে যে দারোয়ান আছে, ঢুকার সময় দেখলাম না, তাকে একটা লম্বা সালাম দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম। ওই নামাজ পড়তে আসছিলাম। এই তোর ব্যাগে কি? ওই কয়টা জুতা আমি বাজার থেকে তার সময় কিনে আনছি। আরে আমি জানি তুই সেই তোর। আরে কি বলেন ভাই? আচ্ছা ভাই, দুজন ভাগাভাগি করে জুতা নেই, হাফ আপনি নেন, হাফ আমি নেই। নেই। আরে তুই এটাও দেখ না যে চুরি করা মা বাপ। ও ভাই, আমাকে মাফ করে দেন, আমি
আমি আজকে জীবনে প্রথমবার জানতে পারলাম যে চুরি করে মা বাপ আর বড় একটা ভুল হয়ে গেছে। আর চুরি শুধু আমি কই না, পাশের মসজিদে আমার বাপ 40 বছর ধরে নামাজ চুরি করতেছে, তো আমি কান ধরে নিচে উঠবস করছি। আমাকে এখন আব্বাকে বুঝাই ভাই যেতে হবে এখন। আর এই পলিথিনটা নেন, আপনার জায়গা মতো জুতাগুলো রেখে দেন। আব্বা আসলে শপিং করতে আমরা যেভাবে হাজব্যান্ডদের পকেট কাটি আর ছেলেরা কিভাবে বিরক্ত হয় সেটা এবার রেহান দেখাবে। চলো একটু শপিং করে আসি। আচ্ছা চলো এবার একটু জামা কাপড় কিনে দেখি। এটা একটা ওটা একটা এটা ওটাও এটা ওটাও এটা ওটাও। আচ্ছা এটারে আর একটু লাইট কাপড় হবে না হাজবেন্ড? এটা একটা ওটা এটা আরেকটু ডিপ কালার লাগবে, আর একটু লাইট কালার লাগবে, আর এটার আর হালকা একটু ডিপ লাগবে। এটা এখন ওটা এখন এটা ওটাও এটা ওটাও এটাও দেখি, এটা দেখি তো। আরে হইছে, আরে চুপ কর তো, মাত্র কে বলতে একটা জামা দেখলাম মাত্র। এটা ওটাও এটা ওটাও এটা ওটাও। এবার কাপড়ের শপিং তো হলো, এবার একটু কসমেটিক্স এর শপিং করি। চলো এই লিপস্টিকটা দেখি তো, এটার আরেকটু কালার দেন তো, রেড কালার দেন। আচ্ছা এই নেল পালিশটা দেখি তো, আপনার কাছে কি সবুজ নেল কালারের নেল পালিশ হবে? আরেকটু ডিপ। আরে হইছে, আরে চুপ করো তো, তোমার সাথে শপিং করা অনেক বিরক্ত করে একটা কাজ। মাত্র তো কেবল 5টা লিপস্টিক দেখলাম। এটা দেখেন ওটা এখানে এটা ওটাও এটা ওটাও এটা ওটাও ওটাও এটা ওটাও এটা ওটাও এটা ওটাও। আরে উঠো উঠো, ঘুমাও কেন? চুপ কর, আমার ঘুম পাইছে। আরে বাসায় যা তবে এখন, চলো বাচ্চাও বেড়ে যায় সব খালি। অনেক বিরক্ত এর সাথে শপিং করা।